হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, রাধে রাধে। সবাই তোমরা কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো চলো ফার্স্টে ঘরের কাজগুলো করে নিই। এখানে দেখো ঘরের সমস্ত কাজই পড়ে আছে। ফার্স্টে এই যে মাম্মামের জন্য দুধটা গরম করে নিচ্ছি। মামা মুখে খাবে, যেহেতু দুধও শেষ হয়ে গেছে, তাই ভাবলাম আগে দুধটাকে ঢেলে নিই, গরম করতে হবে। তো এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মাছটা বাইরে বের করলাম। মাছ করতে হবে আজকে, আমি তো মাছ খেতে পারবো না আজকে, তো বরের জন্য মাছ করতে হবে, মেয়ের জন্য। আর এদিকে বাসন পড়ে যাচ্ছে, রান্নাঘরের অবস্থা দেখো। আর এদিকে মাম্মাম ঘুমাচ্ছে। এই যে, তো তোমাদের পরে একটা জিনিস শেয়ার করব, এখন তো করতে পারবো না যেহেতু ঘরে অন্ধকার আছে। তো চলো ফার্স্টে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। এইদিকে দেখো দুধ গরম করছিলাম, আর দুধ দেখো পড়ে কি অবস্থা হয়েছে। এখানে পড়েছে, প্লাস এটা নিচে অনেক দুধ পড়েছে, ওভেনটার নিচে। এই দেখো বডিটার অবস্থা দেখো। তো আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এবারে বানাবো আমি চা, কারণ হচ্ছে চা না খেলে আমার সকালটা একদম অসম্পূর্ণ। তো চলো আগে চা বানিয়ে নিই, ফ্রেশ একটা চা খাবো, তারপর সব কাজ করবো। দেখো চা নিয়ে বসেছিলাম এতটা মতন, এতটাই হবে। তো চা প্রায় খাওয়া হয়ে গেছে, এই যে এইটুকুনি পড়ে আছে। আর মাম্মামকে দুধ বিস্কুট খাওয়াচ্ছি। মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, জামা পরেনি, ওকে দেখানো যাবে না, আমার পাশেই বসে আছে। তো ঘরের লুকটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে। সোফাটা মানে আলমারিটা ওখান থেকে এখানে চলে এসছে, আর সোফাটা ওখান থেকে এইখানে চলে এসছে। আমি পরে উঠে দেখাবো তোমাদেরকে। এই দেখো সোফা ওখানে নেই, আর আলমারিটা এদিকে চলে এসছে, ওখানে ছিল আগে আলমারিটা। কারণ তো বলবো তোমাদের, কালকে একটু অনুষ্ঠান আছে বাড়িতে, তাই জন্য একটু জায়গা প্যাসেজটা একটু কম হচ্ছিলো, তাই ভাবলাম যে ওখান থেকে আলমারিটাকে এই দিকে নিয়ে চলে আসি। মানে ওখানে থাকলে খুব অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে একটু লোকজন বসতে পারবে, আর এইখানে থাকলে একটু ভালো হলো, মানে জাস্ট একটা দিনের জন্যই তো ব্যাপার। এই দেখো ফার্স্টে আমাদের টিভিটার সামনে এই যে এখানটাতে সোফাটা ছিল, সেটাকে এখন এইদিকে করে দিচ্ছি। মানে তোমাদের হচ্ছে গিয়ে কি বলবো, সোফার জায়গাটা এদিকে চলে এসছে, আর ফ্রিজ যেখানে ছিল ফ্রিজ ওখানেই আছে, শুধু একটু এদিকে চলে এসছে বেশি, কারণ হচ্ছে গিয়ে। আর এই বক্সটা এখানে এসছে, বক্সটা সরে যাবে কালকে, কারণ হচ্ছে কালকে বাড়িতে অনুষ্ঠান, বক্সটা চলে যাবে ওখানটাতে, কারণ হচ্ছে এখানে একটু লোকজন বসতে পারবে, সেই মতন জায়গা করেছি। তো চলো চাটা খেয়ে নিই, আর বিছনা গোছাবো, ঘরে কাজ আছে, বাইরে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, জানি না কী হবে কালকে। তো অনেকেই ভাবছো কালকে কি অনুষ্ঠান কি আছে, দিদিভাই কেন বলছে না, অবশ্যই বলবো। মানে কি নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে, সারপ্রাইজ থাক। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপর কাজ বাজ করি। এদিকে এই যে রান্নাবান্না হয়ে গেছে প্রায়, ওরা ব্লগটা স্টার্ট করিনি। এখানে করেছি এদের জন্য মাছ, বাবার মেয়ে মাছ খাবে, আর যে ডাল করেছি, এখানে আছে ভাত, আর এখানে হচ্ছে গিয়ে কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, কারণ হচ্ছে কোনো কাজ মানে ব্লগ বানানোর মতন সময় পাচ্ছি না। এই দেখো ঘরের অবস্থা, এগুলো সব পরিষ্কার করতে হচ্ছে, এই যে সব পরিষ্কার করছে। আর এখানে দেখো এই যে সব ঠাকুরের বাসনপত্র বের করা হয়েছে, এগুলো সব ধোবো একটু পরে। আর ঘরের তো কাজ বাজ আছে, লেগেই রয়েছে। আর এই যে এখানে সব কালকে রান্নার বাসনপত্র এসছে, এখানটা ধুলাম, কারণ হচ্ছে ওখানেই রান্না করব, তাই জন্য ওখানটা ধুলাম। তো একদমই ভিডিও বানানোর সময় পাচ্ছি না যে একটু ভিডিওটা বানাবো। তো চলো, এখন খুব জোরে খিদে পেয়ে গেছে, ঘড়িতে এখন এই দেখো 1টা মতন বাজে। এখন খেয়ে দিয়ে এখনও কোনো কাজই হয়নি, এটা পুরো পরিষ্কার করব। এই যে অল্প অল্প পরিষ্কার হয়েছে, দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারছো ওপরটা এখনও ইয়ালো, ওই ওপরগুলো সব পরিষ্কার করব। তো চলো খাওয়া দাওয়া করিনি, খুব খিদে পেয়ে গেছে, সকালে টিফিন করিনি, কিচ্ছু করিনি, শুধু মাম্মাকে ডিম সেদ্ধ করে খাইয়েছিলাম, আর সকালে দুধ বিস্কুট খেয়েছিল। এখনও তো এগুলো পুরো বাকি আছে, এগুলো সব করতে হবে। তো চলো আবার পরে ব্লগটা স্টার্ট করব। তো দেখো আমার কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, আর এই যে মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে। তো এই দেখো এখানে অনেক বাসনপত্র রয়েছে। তো তোমাদের বলি, কালকে আসলে আমাদের বাড়িতে একটা ছোট্ট আমার সোনা আছে, তো
তো কালকে হচ্ছে গিয়ে বলতে গেলে অ্যাকচুয়ালি মানে আমার গোপাল প্রতিষ্ঠা আছে, তার জন্য এই যে সব তোড়জোড়, এই দেখো সব বাসনপত্র বের করা হয়েছে। এটা তো দেখেই বুঝতে পারছো যজ্ঞের ট্রে। আর হচ্ছে কি আরও দেখাই তোমাদেরকে, দাঁড়াও, বলছিলাম না রান্নাঘরটা পরিষ্কার করছি, তো দেখো এই যে এই হচ্ছে কি রান্নাঘরের লুক, দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, পুরো একদম সাদা হয়ে গেছে। এই দেখো পুরো রান্নাঘরটাই পরিষ্কার, দেখো পুরো একদম ক্লিন হয়ে গেছে। কারণ হচ্ছে যেহেতু এখানে কালকে ভোগ বানাবো, তাই এগুলো পুরো সব পরিষ্কার করেছি। যেহেতু এখানে আমার মাছ মাংস রান্না হয় এই ঘরে, তো আমার মনে হয় সেই ঘরটাতে একটু পরিষ্কার না করে তো এখানে ভোগ বানানোটা উচিত না, তাই জন্য পুরো রান্নাঘরটা ওয়াশ করেছি। তো দেখো এই যে জাস্ট একটু আগে আমি সব ঘরের কাজবাজ শেষ করে বসলাম, আর মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে। আর গোপালের জামা, তারপরে আরও জিনিসপত্র আছে, ওগুলো তোমাদের সব পরে শেয়ার করব। গোপালের জামাটা খুবই সুন্দর হয়েছে। তো চলো আবার পরে ব্লগটা কন্টিনিউ করব। এখন ঘড়িতে কটা বাজে দেখো, 4:10 হয়ে গেছে। আজকে আর মাম্মামকে পড়তে পাঠাচ্ছি না, কারণ হচ্ছে যেতে হয় আজকে বুধবার। ঘড়িতে এখন 6টা বাজতে যাচ্ছে, আর আমি এখানে এই যে ল্যাদ খাচ্ছি। আর মাম্মাম নেই, মাম্মাম চলে গেছে পড়তে 4:30 সময়। সে ভাবছি কী করবো, চা বানাবো এখন নাকি সন্ধে দেবো আগে, তাই ভাবছি। আর অ্যাকচুয়ালি ভালো লাগছে না, আমার সকাল থেকে কন্টিনিউ করছি তো, সেই 4:30 সময় উঠেছি, তাই ভাবছি একবার শুয়ে থাকি, আর ভাবছি না চাটা বানাই। তো চলো ঝটপট করে চা বানিয়ে নিই, কারণ হচ্ছে সন্ধে হয়ে যাচ্ছে, আর পরে আবার চা খেতে পারবো না। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো এটা আমার নতুন ভোলে বাবা এনেছি। তো এটা তোমাদেরকে আর শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি যে আসল যে পাথর হয়, যেই পাথরের মানে ভোলে বাবা যেটা চট করে পাওয়া যায় না, এগুলো তো ধরো ওই সিমেন্টের হয়, এগুলো তো ভালো হয় না, দেখে বুঝতে পারছো দেখো সাদা সাদা হয়ে গেছে জল দেওয়াতে। কিন্তু এটা কখনোই সাদা হবে না, এতে যতই জল দিয়ে যতই যা করি। তো এইটা আমি এখনও পুজো করা স্টার্ট করিনি, এমনি এনে রেখেছি। তো কমেন্ট করে বলবে কেমন লাগছে, আর অবশ্যই হর হর মহাদেব লিখে দেবে কমেন্টে। তো রান্নাঘরে চলে এসেছি, এবার বানাবো চা বানাবো, কিন্তু ভাবছি যে ভালো লাগছে না অ্যাকচুয়ালি, কেন মানে কালকে যেহেতু গোপাল প্রতিষ্ঠা বাড়িতে, তাই ভাবছি যে কখন পুজোটা শেষ হবে। অ্যাকচুয়ালি যেটা হয় মানে বাড়িতে পুজো বা কোনো অনুষ্ঠান থাকলে দেখবে একটা টেনশন কাজ করে, তো সেই টেনশনটাই আমার অ্যাকচুয়ালি কাজ করছে, আর কিছু না। মানে মনে হচ্ছে পুজোটা শেষ হলে অ্যাকচুয়ালি আমি একটু শান্তি পেতাম। পুজোটার জন্যই মেন আমার হেডেক, আর কোনো হেডেক নেই। মানে এই লোকজন আসবে, খাওয়া দাওয়া, এসব নিয়ে আমার কোনো টেনশন নেই। আমি জানি সেগুলো আমার বর ভালোভাবেই হ্যান্ডেল করে নেবে। এখনও প্রায় অনেক কাজ আছে। এই দেখো এত ঢিলামি ল্যাদ খেয়ে পড়েছিলাম, এই জন্য এগুলো আর ধোয়া হয়নি। আর কালকে কি পরবো, বেডশিট বের করব, তারপর পর্দাগুলো বের করা হয়নি, কিচ্ছু করা হয়নি, ল্যাদ খেয়ে পড়ে রয়েছি, আর কি করব। তাই ভাবছি যে এগুলো করে রাখি, নাহলে সকালবেলা না মানে 3টের সময় যেহেতু ব্রাহ্মণ আসবে বলেছে, 3টে মানে ধরো 4টে, উনি যদি 4টের সময় আসে তাহলে সেই বুঝে হচ্ছে কি আমাকে ভোগ বানাতে হবে। আর তো তোমাদের একটা জিনিস শেয়ার করি, তো কালকে আমি এই শাড়িটা পরবো, তোমরা কমেন্টে জানাবে কেমন লাগবে শাড়িটা, বললাম আগে, ঠিক আছে। আমার হঠাৎ ইচ্ছে হলো যে দেখি একটা সাদা শাড়ি পরে দেখি, বাট আমার টেনশন হচ্ছে, কারণ হচ্ছে শাড়িটা আমার না, যদি কিছু দাগ টাগ লেগে যায় তাহলে তো আবার গন্ডগোল হয়েছে। মানে সাদা শাড়ি লাল ব্লাউজ বেশ ভালোই লাগবে দেখতে। তো দেখো একটা ফ্রেশ চা বানানো হয়ে গেছে, চাটার এবার মজা নেব জানলার পাশে বসে বসে। বাইরে ওয়েদারটা দেখো কি সুন্দর, বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে। তো চলো বসে বসে চা খাই, কারণ হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলা ভাত খাওয়া হয়নি, কারণ হচ্ছে গিয়ে আমার অনেকটাই বেলা হয়ে গেছে কাজ করতে করতে, তাই জন্য ভাবলাম এখন আর খাবো না, থাক একবারে চা খাবো, তাই জন্য সোজা চায়ের কাছেই চলে এলাম। আর এখন চা খেতে খেতে কাজ করব। সানডে একটা মিনি ব্লগ করেছিলাম, বাট ওটা আপলোড করা হয়নি, এডিটও করা হয়নি, তখন এডিট করব, আপলোড করব। তো চলো পরে আবার কথা হবে। এইখানে দেখো মা বানাচ্ছে নাড়ু, এই যে মা বানাচ্ছে নারকেলের নাড়ু, মানে পাক দেওয়া হয়ে গেছে, গোল শেপ দিচ্ছে।
আর এখানে মাম্মাম পড়ে এসছে, পড়ে এসে চিপস খাচ্ছে। এখানে মায়ের নাড়ু বানানো হয়ে গেছে, নাড়ু বানিয়ে মা এখানে রেখে দিয়েছে। আর দেখো তোমাদের একটা জিনিস দেখাই, চলো। আর এই যে দেখো, এটা হচ্ছে গিয়ে দেখে বুঝতে পারছি এটা কি। এটা মালপোয়ার জন্য গুলেছি, এবার একটু দুধ দেবো, ঠিক আছে। এর মধ্যে সব দেওয়া আছে। এটা আমার ছেলের জন্য, এটা আমার ছেলে খাবে। তো আমার ছেলেকে তোমাদের একদম ফাইনালি কালকে দেখাবো। আগে তো তোমরা ব্লগে দেখেছো, আবার নেক্সট টাইম দেখো, মানে কালকে দেখবে একদম জামা কাপড় পরে সেজে গুজে যখন ওখানে বসবে তখন দেখাবো তোমাদেরকে। অ্যাকচুয়ালি ওটা ছেলে আমার, মানে কি বলবো, আমার বর আমি ওটাকে আমার মানে সন্তান ভাবছি, বা আমার সন্তান ভেবে তাকে নিয়ে এসেছি আমার বাড়িতে, তাই জন্য। তো আর কি, এই তার জন্য এত তোড়জোড়, তার জন্য এত আনন্দ উৎসব। তো এইখানে দেখো, এই যে মালপোয়া তো তোমাদের দেখালাম, গুলে রেখেছিলাম। এই যে মালপোয়া ভাজা হচ্ছে এখানে, এই দেখো। আর এইখানে আমার আর মায়ের জন্য আলু সেদ্ধ ভাত বসিয়েছি, কারণ মা আর আমি নিরামিষ খাচ্ছি। তো আর তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, মানে অফিস থেকে চলে এসছে। এই যে সব বাজার নিয়ে এসছে, সব খুলে রেখেছে বৃষ্টির কারণে, কারণ হচ্ছে কি সব ভেজাই, দেখো প্রত্যেকটা সবজি মানে ভিজে গেছে, এই যে তাই জন্য বাইরে বের করে গেছি। তো এই যে সব ফল এখানে আছে। আর আমার মাম্মাম এখানে সব খেলছিল, এলোমেলো করে রেখে দিয়েছে, এক একটা জিনিস এক জায়গায় এনে রেখেছে। আর এই যে কত সুখ, আমার পতিদেব আজ একটা কাণ্ড করেছে, বলবো সবাইকে, চোখগুলো দেখো, চোখগুলো দেখো। আর এখন বাজে এই 10টা মতন বাজে, মানে 10টা বাজে 5-10 মিনিট বাকি আছে। আর এইখানে এই যে হচ্ছে, তো দেখো এখানে ওদের দুজনের খাওয়া হয়ে গেছে, বাবার আর মেয়ের। এবারে আমি এখানে খেতে বসছি, কাঁচা লঙ্কা দিয়ে, ঘি দিয়ে, আর হচ্ছে গিয়ে নুন।